সেটের প্রথম ক্লাসটায় যেগুলো আলোচনা করেছিলাম, সেটের সংজ্ঞা, সেট লেখার পদ্ধতি, অসীম সেট, সসীম সেট, একপদী, শূন্য সেট, উপসেট, যথার্থ উপসেট, অধিসেট, উপসেট সংখ্যা, সূচক সেট, সমান সেট, সার্বিক সেট, পূরক সেট, এই পর্যন্ত আলোচনা হয়ে গিয়েছিল। পূরক সেট পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, সুতরাং এইগুলো আমি এখন বাদ দিচ্ছি। আজকে যেগুলো পড়বো সেটা হচ্ছে সেটের যোগ বা ইউনিয়ন, সেটের ছেদ বা ইন্টারসেকশন, বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট, সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেট, ভেনচিত্র, আর সেটের একটা ফর্মুলা। এই কটা আজকে আলোচনা করব। তো সেটের যোগ ইউনিয়ন। সেটের যোগ কাকে বলে? ধরো এ একটা সেট, এ সেটের মেম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7 8, ধরো এ সেট। বি একটা সেট, বি সেটটা হচ্ছে 1 4 9 16 20 16 25 পূর্ণবর্গ এইটা। এ একটা সেট 1 2 3 4 5 6 7 8, কটা মেম্বার আছে? 8 খানা। বি একটা সেট 1 4 9 16 25, কটা মেম্বার আছে? 5টা। দুটো সেটের যোগ মানে এ প্লাস বিও লেখা হয়, এ ইউনিয়ন বিও লেখা হয়, এ প্লাস বি বা এ ইউনিয়ন বি। মানে কি না, এটাও একটা সেট, এটাও একটা সেট। সেই সেটের মেম্বার কারা হবে? সেই সেটের মেম্বার হচ্ছে যে এ সেটের যারা আছে তারা সবাই থাকবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 হলো এ সেটের সব মেম্বার গুলো রয়ে গেল। এরপরে দেখবে বি সেটের বাড়তি কারা আছে? 1 আছে, এখানে লিখে ফেলেছি, কারণ আর 1 লিখবো না, কারণ সেটের মেম্বাররা বলেছিলাম পরস্পর ভিন্ন। তাহলে একটা যেহেতু লেখা হয়ে গেছে আর লিখবো না। 4 লেখা হয়ে গেছে, 9 লেখা নেই, তাহলে 9টা লিখবো, 16 লেখা নেই, লিখবো 16 25। এইটা এ ইউনিয়ন বি মানে হলো কি, এ সেটের সবাই থাকবে, তার সঙ্গে বি সেটের বাড়তি যাদেরকে পাবো সেই মেম্বারগুলো। যেমন বীজগণিতের লসাগু যখন করেছিলে, দেখো প্রথম পদগুলোর উৎপাদক করেছিলে, দ্বিতীয় রাশিটার উৎপাদক করেছিলে, তৃতীয় রাশির উৎপাদক করেছিলে, এইভাবে যতগুলো রাশি দেওয়া ছিল প্রত্যেকটার উৎপাদক করেছিলে। লসাগু লেখার সময় কি লিখেছিলে? প্রথম রাশি উৎপাদক করে যতগুলো পেয়েছিল সেইগুলো লিখেছিলে, তারপর দ্বিতীয় রাশির উৎপাদকের গুলোর দিকে তাকিয়েছিলে, দেখলে যে কোনো বাড়তি কেউ আছে কিনা, বাড়তি কোনো উৎপাদক আছে কিনা, যা লিখেছি তার সঙ্গে বাড়তি কে কে আছে সেই বাড়তিগুলো লিখেছিলাম। তারপর তৃতীয় রাশির উৎপাদক গুলোর দিকে তাকিয়েছিলাম যে এই প্রথম আর দ্বিতীয় মিলে যা হলো তারপরে বাড়তি কে আছে সেই বাড়তিটা লিখেছিলাম। ঠিক একই রকম ভাবে ইউনিয়ন মানে হলো এইটা, যে এ সেটের মেম্বার গুলোকে লিখলাম, এইবার বি সেটের দিকে তাকাচ্ছি, যেগুলো আমি লিখেছি সেইগুলো ছাড়া বাড়তি কে কে আছে সেই বাড়তিগুলো লিখলাম। যদি আর একটা সেট সি বলতো তাহলে এরপরে সি এর মেম্বার গুলোর দিকে তাকাতাম, যে এ বি মিলে যে মেম্বার গুলোকে পেলাম এরপরে সি এর কেউ বাড়তি আছে কিনা, যা লেখা হয়েছে তারপরে সি এ আর কোনো বাড়তি মেম্বার আছে কিনা, তাহলে সেইটা লিখতাম। ঠিক আছে, ইউনিয়ন মানে তাহলে দুটো সেট যদি বলে দেয় তাদের ইউনিয়ন যদি লিখতে দেয় কোনো অসুবিধা নেই, যে প্রথম সেটের মেম্বার গুলোকে লিখে ফেলবে, তারপর বাড়তি সেটের মেম্বার গুলোকে লিখবে। যদি আরেকটা সেট বলে তাহলে এ বি মিলেই যেমন এতগুলো পেলাম, এবার সি যদি আরেকটা সেট এখানে দিয়ে দিত তাহলে সি এর মেম্বার গুলোর দিকে তাকাতাম, যে দেখতাম যে এদের ছাড়াও আর নতুন কেউ আছে কিনা, বাড়তি কেউ আছে কিনা, সেইটা তাহলে লিখতাম। ঠিক আছে, এইবার এইটা দেখো বইয়ে পাবে না, এইটা তোমরা ভালো করে করবে, যে একটা এলিমেন্ট এক্স বিলং টু এ ইউনিয়ন বি বা এ প্লাস বি মানে কি নির্দেশ করে, এটা কাজে লাগবে। একটা এলিমেন্ট এ ইউনিয়ন বি তে আছে, তাহলে এখান থেকে কি সিদ্ধান্তে আসা যায়, যে হয় এক্স বিলং টু এ অথবা এক্স বিলং টু বি অথবা এক্স বিলং টু এ এবং বি। এই জায়গাটা দেখো, বুঝলে কিনা?
কোনো একটা এলিমেন্ট যদি ইউনিয়নে, এখানকার কোনো একটা এলিমেন্ট আমি খুঁজে, ধরো 8কে পেলাম, 8টা আমি নিলাম, এই 8 এলিমেন্টটা, এই 8 এলিমেন্টটা কি হয় এ সেটে থাকবে, অথবা বি সেটে থাকবে, অথবা দুটোতেই থাকবে। দেখো 8 এলিমেন্টটা কি দেখতে পাচ্ছি, এ সেটে আছে, ঠিক আছে। কিন্তু কেউ যদি বলো 9 এলিমেন্টটা নেবো, তাহলে সে কি দেখতে পাবে, 9 এলিমেন্টটা বি সেটে আছে, এতেও নেই, এতে নেই, বিতে আছে। 8-এর বেলা দেখলাম এতে আছে, এই এলিমেন্টটা বিতে আছে। আবার যদি আমি 4 এলিমেন্টটা নিতাম, 4 এলিমেন্টটা নিলে কি হবে, সেটা এতেও আছে, বিতেও আছে। 4 এলিমেন্টটা এ সেটেও আছে, বি সেটেও আছে। তাহলে এই যে এ ইউনিয়ন বিতে কোনো এলিমেন্ট মানে কি হয়, সেটা এ সেটের মেম্বার, অথবা বি সেটের মেম্বার, অথবা দুটোর মধ্যে দুটোতেই আছে, এরকম হতে পারে এলিমেন্টটা। ক্লিয়ার? তাহলে একটা এলিমেন্ট ইউনিয়নে থাকা মানে হয় ওই এলিমেন্টটা শুধু এ সেটে আছে, এটা হতে পারে, অথবা ওই এলিমেন্টটা শুধু বি সেটে আছে, এটাও হতে পারে, অথবা ওই এলিমেন্টটা দুটো সেটই আছে, এটা হতে পারে। ঠিক আছে? এবং x does not belong to A union B, A union B তে নেই মানে কি, A union B তে নেই মানে নিশ্চয়ই এতেও নেই এবং এতেও নেই। কারণ একটা এলিমেন্ট যদি এখানে না থাকে, আমি ধরো আমি বললাম যে 20 এলিমেন্টটা এ ইউনিয়ন বি তে নেই, 20 ডাজ নট বিলং টু এ ইউনিয়ন বি, এই যে 20 এলিমেন্ট এর মধ্যে নেই, এর মধ্যে নেই মানে অবশ্যই তোমাদের সিদ্ধান্ত কি আসবে, নিশ্চয়ই তার মানে এতেও নেই, এতেও নেই, কারণ এই দুটোর মধ্যে কোনো একটা থাকলে তো এখানে থাকতোই। ঠিক আছে? তাহলে ইউনিয়নের নেই মানে এক্স ডাজ নট বিলং টু এ, এবং এক্স ডাজ নট বিলং টু বি। এইগুলো বইয়ে কিন্তু পাবে না, এইগুলো আমি বলছি, এইগুলো মনে রাখবে, এইগুলো বইয়ে পাবে না, বইয়ে লেখা নেই এগুলো। ইউনিয়নে আছে মানে হয় প্রথম সেটে আছে, অথবা দ্বিতীয় সেটে আছে, অথবা দুটোতেই আছে। ইউনিয়নে নেই মানে কোনোটাতেই নেই, এটাতেও নেই এবং বিটাতেও নেই। এখানে যেন এবং শব্দটা থাকে, অথবা লিখবে না কেউ। ইউনিয়নে নেই মানে এতে নেই অথবা বিতে নেই তা নয়, এতে নেই এবং বিতেও নেই, কোনোটাতেই নেই, তবেই তো ইউনিয়নে নেই। বুঝতে পেরেছ? ইউনিয়নে নেই মানে এতেও নেই এবং বিতেও নেই। ঠিক আছে? তাহলে ইউনিয়ন হয়ে গেল, ইউনিয়ন হয়ে গেল। এরপরে দেখো, যা বুঝলাম, বি সেট হচ্ছে 1, 4, 9, 16, 25, 25 ইউনিয়ন বা সেট, এইটা হয়ে গেল যোগ। এরপর হচ্ছে সেটের ছেদ বা ইন্টারসেকশন, এ ডট বিও লেখা হয় গুণ, অথবা এ ইন্টারসেকশন বি। ইউনিয়ন যেমন ইউ এর মতো লেখা হয়, ইন্টারসেকশনটা ঠিক তার উল্টোটা, এইটা উল্টো ইউ এর মতো, এইটা হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন বা ছেদ চিহ্ন। অনেক সময় ডটও দেয়, এ ডট বিও দেয়। এইটা মানে কি, এইটা মানে হচ্ছে বীজগণিতে যেমন গসাগু করেছিলে, ইউনিয়নটা যেমন বললাম লসাগু, আর ইন্টারসেকশনটা হচ্ছে গসাগু। গসাগু কেমন করেছিলে না, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি উৎপাদকগুলো দিকে তাকিয়েছিলে, দিয়ে কি দেখেছিলে, কোন উৎপাদকটা সবগুলোর মধ্যেই আছে, কোন কোন উৎপাদকটা সবগুলোর মধ্যেই আছে, সেইটাই তো গসাগু লিখেছিলে। ঠিক একই রকম ভাবে দুটো সেটের ইন্টারসেকশন মানে কি না, দেখবে সেই এলিমেন্ট গুলো যেটা দুটোর মধ্যেই আছে, কোন কোন এলিমেন্টটা দুটো সেটই আছে, সেইটাই হচ্ছে ইন্টারসেকশন। তাহলে 1 দেখতে পাচ্ছি দুটোর মধ্যেই আছে, তাহলে 1 লিখে ফেললাম, 2 নেই, 3 নেই, 4 আছে লিখে ফেললাম, 4 এখানে আছে, এখানে আছে, 5 নেই, 6 নেই, 7 নেই, 8 নেই, সুতরাং আর হবে না। তাহলে ইন্টারসেকশন হচ্ছে এইটা 1, 4 মানে কমন যেটা। তেমনি এ বি সি তিনটে যদি দিত, তাহলে তিনটের মধ্যেই আগে এরকম যদি এলিমেন্ট পেতাম, তাহলে সেটা বলতাম যে ওইটা হচ্ছে ওদের ইন্টারসেকশন। যদি দেখা যায় কমন একটাও পেলাম না, তাহলে কমন যদি একটাও না পাই, তাহলে এখানটা কি হবে, ফাঁকা হয়ে যাবে। তাহলে এরকম ফাঁকাই রেখে দেবো, বা সেইটাকে আমি ফাই দিয়ে লিখবো যে হয় এরকম ফাঁকা রেখে দেবো, কমন আমি পেলাম না, যে বি সেটটা 1, 4 ছিল না, এই 9 থেকে শুরু ছিল, 9, 16, 25 এইটা, তাহলে এখন ইন্টারসেকশন মানে কি, এইটা লিখবো ফাঁকা। কিন্তু এইটা আমাকে আবার এখানে ফাই লিখে দেবে না, বারবার বলছি, এইটা ফাঁকাই থাকবে,
কিংবা এরকম ফাঁকা কেউ বলে যেন লিখবো না, এটাকে ফাই লিখবো, তাহলেও হতে পারে যে ইন্টারসেকশন বি মানে হচ্ছে ফাই। এই ফাইটাও লিখতে পারো বা তুমি এইটা লিখতে পারো, এইটা এরকম। ঠিক আছে, তাহলে এইবার দেখো এক্স যদি বিলং টু এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি তে আছে মানে কি, তার মানে এক্স এতে আছে এবং এক্স বিতে আছে। এ ইন্টারসেকশন বিতে আছে মানে এক্স এ সেটেও আছে এবং এক্স বি সেটেও আছে। ঠিক একই রকম ভাবে এক্স ডাজ নট বিলং টু এ ইন্টারসেকশন বি, তাহলে বলো কি, এইখানটা ভালো করে বোঝো, এইটা কি হবে, এ ইন্টারসেকশন বি মানে কি, এক্স ডাজ নট বিলং টু এ ইন্টারসেকশন বি, তাহলে এখান থেকে কি সিদ্ধান্তে আসা যাবে, যে কোনো একটা এলিমেন্ট এই ইন্টারসেকশনে নেই, তার মানে কি শুধু এতে থাকতে পারে, যেটা বিতে নেই, ওই জন্যই কমনে আসেনি। হতে পারে এলিমেন্টটা শুধুমাত্র এতে আছে, বিতে নেই, ওই জন্য ইন্টারসেকশনে নেই। হতে পারে এলিমেন্টটা শুধু বিতে আছে অথচ এতে নেই, অথবা এখানেও নেই এখানেও নেই। অর্থাৎ এই যেমন পাঁচ এলিমেন্টের ইন্টারসেকশনে নেই, কারণ কি না এটা শুধুমাত্র এতে আছে বিতে নেই। তেমনি 16 এলিমেন্টটা ইন্টারসেকশনে আসেনি, কারণ কি 16 এলিমেন্টটা বিতে আছে কিন্তু এতে নেই। তেমনি যদি আমি বলি 20 এলিমেন্ট এখানেও নেই এখানেও নেই, ওই জন্য 20 এলিমেন্টটা এখানেও নেই। তাহলে কোন একটা এলিমেন্ট এই কমন জায়গায় নেই মানে হয় শুধুমাত্র এতে আছে বিতে নেই, অথবা শুধু বিতে আছে এতে নেই, অথবা ওই এলিমেন্টটা কোথাও নেই। অর্থাৎ এখান থেকে বলা যাবে যে কি, এক কথায় যদি বলতে পারি, হয় এতে নেই অথবা বিতে নেই। এলিমেন্টটা শুধু যদি এতে থাকে বিতে নেই, তার মানে শুধু এতে আছে বিতে নেই, বিতে নেই। আবার যদি শুধু বিতে থাকে এতে নেই, তার মানে কি বলবো, ইন্টারসেকশনে নেই মানে কোনো একটা সেটা অবশ্যই সেটা নেই, কারণ দুটোতে থাকলেই সেটা ইন্টারসেকশনে চলে আসতো। তাহলে কি বলবো, হয় x does not belong to A অথবা x does not belong to B। এই জায়গাগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, পরে আবার নিজেরা ভালো করে শোনো কথাটা, তবে নাহলে নিজেরা না শুনে না বোঝার চেষ্টা করে বারবার বলে যায় এখানে বুঝতে পারলাম আবার বলে দিন। নিজে ভালো করে কথাগুলো শোনো, তাহলেই বুঝতে পারবে যে ইন্টারসেকশন মানে কমন জায়গাটা, ইন্টারসেকশনে আছে মানে দুটোতেই আছে, ইন্টারসেকশনে নেই মানে দুটোতেই নেই, মানে দুটোতেই ইন্টারসেকশনে নেই মানে কি, ওই এলিমেন্টটা দুটো সেটের মধ্যে দুটোতেই নেই, কোনো একটাতে দেখা যাবে তো মানে নেই, সেটা এটাই, যে দুটোতেই থাকলে ইন্টারসেকশনে থাকতো, তাই ইন্টারসেকশনে নেই মানে হয় কোনো একটা সেটে সেটা নেই, তবেই তো তারা কমন হলো না। বুঝতে পারছো, ইন্টারসেকশনে আছে মানে এখানেও আছে এখানেও আছে, ইন্টারসেকশনে নেই মানে হয় এটাই নেই কিংবা এটাই নেই, হয় এতে নেই অথবা বিতে নেই। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট। দুটো সেট এই কমন যদি ফাই হয় বা নাল সেট হয়, তাহলে তখন এই দুটো সেটকে বলবো যে ডিসজয়েন্ট সেট, যে এদের কমন এলিমেন্ট ফাই, তার মানে এদের মধ্যে কোনো কানেকশনই নেই, কোনো কমন এলিমেন্টই নেই, এই দুটো সেটকে বলবো ডিসজয়েন্ট সেট। এই দুটো সেটকে বলবো ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট। ঠিক আছে, তাহলে এ বি বিচ্ছেদ সেট হবে যদি এ ইন্টারসেকশন বি সমান ফাই হয়। আবার উল্টোটাও সত্যি, এ ইন্টারসেকশন বিটা যদি ফাই হয় তাহলে বলবো এ এবং বি পরস্পর বিচ্ছিন্ন সেট বা বিচ্ছেদ সেট, দুটো পুরো সেপারেট। ঠিক আছে, এইবার এইটা একটু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো এইটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এই যে ছবি এইটাকে ভেন চিত্র বলে, এই যেটা আমি আঁকছি এইটা হচ্ছে ভেন চিত্র, ছবি আঁকছি। এইটা হচ্ছে এ সেট, এইটা হচ্ছে বি সেট, এইটা হচ্ছে সি সেট, এইটা হচ্ছে ডি সেট, আর ধরো এটা ই সেট, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট।
যদি বলে এ ইউনিয়ন বি, তাহলে এ সেটটা এবং বি সেটটা, তাহলে ছবি দিয়ে কি বলবে? এ সেট মানে এইটা, এ সেটের সবটা প্লাস বি সেটের বাড়তি বি সেটটা, এইটা হচ্ছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এইটা হচ্ছে এ ইউনিয়ন বি। যদি বলতো বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, তাহলে কি করতাম? তখন এ সেটটা চলে যেত, বি ইউনিয়ন সি বলেছে, বি ইউনিয়ন সি মানে তখন কি বিটা তার সঙ্গে বাড়তি সি এর এই জায়গাগুলো সব যোগ হয়ে যেত, এইটা হচ্ছে বি ইউনিয়ন সি, এইটা হচ্ছে বি ইউনিয়ন সি। ঠিক আছে। যদি বলতো যে ডি ইন্টারসেকশন ই, ডি ইন্টারসেকশন ই, ডি ইন্টারসেকশন ই কোনটা হতো? তাহলে দেখুন এটা বি, এটা সি, ডি ইন্টারসেকশন সি, তাহলে ডি এবং ই এর কমন জায়গা, ই মানে হচ্ছে এই সার্কেলটা, ডি মানে হচ্ছে এই সার্কেলটা, তাহলে কমন জায়গা কোনটা? ডি ইন্টারসেকশন ই মানে এইটা হচ্ছে কমন, দুটোর মধ্যেই আছে। ডি এবং ই এদের ইন্টারসেকশন এইটা। তেমনি ডি আর ই এর ইউনিয়ন যদি বলতো, তাহলে ইউনিয়ন কি হতো? এই গোটাটা ডি আর ই এর ইউনিয়ন যদি এইটা বলতো ডি ইউনিয়ন ই, তাহলে কি তখন এইটা হয়ে যেত ডি ইউনিয়ন ই, ডি আর ইউ এর মধ্যে টোটালটা এটা। যদি বলে বি ইন্টারসেকশন সি, বি আর সি এর মধ্যে কমন, বি আর সি এর মধ্যে কমন, তাহলে কোন জায়গাটা? এইটা, এইটা হচ্ছে বি ইন্টারসেকশন সি, এইটা হচ্ছে ডি ইউনিয়ন এইটা, আর এইটা এই যে এইটা ভিতরের এইটা, এইটা হচ্ছে ডি ইন্টারসেকশন ই। যদি বলে যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে এ মানে এটা পুরোটা, এবার বি ইউনিয়ন সি মানে তাহলে এইটা আর এইটা মিলে হচ্ছে এটা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিয়ন আর ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কমন, ইউনিয়ন মানে হচ্ছে প্রথমটা তার সঙ্গে বাড়তি যেটা হবে। তাহলে দুটো সেটকে পরস্পর বিচ্ছিন্ন বা বিচ্ছেদ সেট কখন বলবো? যদি দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে, অর্থাৎ ওদের ইন্টারসেকশনটা যদি ফাই হয়। কমন এলিমেন্ট যদি না থাকে, ইন্টারসেকশনটা যদি ফাই হয়। ঠিক আছে। এইবার সেটের অন্তর, সেটের অন্তর, সেটের অন্তর ধরো এ সেট, এটা 2 4 6 8 10 12 16 12 14 16 18 20 যুগ্ম সংখ্যা, 20 পর্যন্ত যুগ্ম সংখ্যা। বি হচ্ছে যে 3-এর গণিতক, 3 6 9 12 15 18, এটা 20 পর্যন্ত যত 3-এর গণিতক আছে বি। ঠিক আছে। সি যদি বলি যে 5-এর গণিতক, তাহলে 5 10 15 20। এইবার যদি বলে এ ইউনিয়ন বি, তাহলে এর মেম্বারগুলো লিখবো, তার সঙ্গে বি এর যা বাড়তে পাবো সেগুলো লিখবো। এ ও বি সি ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো সব বার করতে পারবে। আমি যেটা সেটের অন্তর ডিফারেন্স, যদি বলে এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে কি করবে? এ মাইনাস বি মানে হচ্ছে সেই এলিমেন্টগুলো যেটা এ সেট থেকে বি এর এলিমেন্টগুলো বাদ। তাহলে বি এর এলিমেন্ট 3 কে বাদ দাও, 3 আছে এখানে নেই, 6 6 বাদ চলে যাবে, এটা বাদ চলে গেল, 9 বাদ চলে যাবে, 9 নেই, 12 বাদ চলে গেল, 15 নেই, 18 বাদ চলে গেল। তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে কত পেলাম? 2 4 8 8 10 14 16 20। বোঝা গেল কিনা দেখো, এ মাইনাস বি মানে হচ্ছে এর মেম্বার গুলো থেকে বি সেটের যারা যারা আছে সেইটা বাদ। এ থেকে এ হচ্ছে এ এখানে এখানে এতে এই মেম্বার গুলো আছে, এবার এ থেকে বি বাদ দেওয়া মানে বি এর যারা যারা বি আছে এখানকার মধ্যে যারা যারা বিতে আছে সেইগুলোকে বাদ দিয়ে দাও। এ সেটে ধরো মোট 50 খানা এলিমেন্ট আছে, এ সেটে মোট 50 খানা এলিমেন্ট আছে, এ মাইনাস বি করতে বলেছে। তো এ সেটের এই 50 খানার মধ্যে দেখতে পাচ্ছি 7 খানা বিতেও আছে,
এর 50খানা এলিমেন্টের মধ্যে 7খানা এলিমেন্ট আছে যারা বিতেও আছে, তাহলে এ থেকে যখন বি কে বাদ দেবো তাহলে ওই 7খানাকে তোমায় বাদ দিতে হবে, তাহলে বাকি 43খানা পড়ে রইলো, সেটাই হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে এ সেট থেকে বি সেটের এলিমেন্ট গুলো বাদ। যদি এইবার একটু মাথা খাটিয়ে বলো যে এ আর বি যদি ডিসজয়েন্ট সেট হয়, এ একটা সেট বি একটা ডিসজয়েন্ট সেট, তাহলে এ মাইনাস বি যদি করি তাহলে কি থাকবে? এ আর বি ডিসজয়েন্ট, কমন কেউ নেই, তাহলে এ থেকে বি বাদ দেওয়া মানে কি এটাই থাকবে, কারণ কমন কেউ নেই মানে এ থেকে কেউই বাদ গেল না। ক্লিয়ার? কারণ এ একটা সেট বি একটা সেট, যদি এইটা এ সেট হয় আর এইখানটা বি সেট হয়, এইটা এ এইটা বি, তাহলে এ থেকে বি বাদ দেওয়া মানে বি বাদ চলে গেল, তাহলে এইটাই পড়ে রইল, এটাই পড়ে থাকবে। কিন্তু বি সেটটা এরকম না হয়ে যদি এইরকম হতো এটা বি সেট, তাহলে এ মাইনাস বি মানে এ থেকে বি এর অংশটা বাদ, তার মানে এই জায়গাটা বাদ চলে গেল, তাহলে কি পড়ে থাকবে? এই জায়গাটা বাদ চলে গেল, এইটা হচ্ছে এ মাইনাস বি, এইটা হচ্ছে এ মাইনাস বি। এ থেকে বি এর যারা আছে সেইগুলোকে বাদ চলে গেল। ঠিক আছে, এইবার যদি এ সেটটা প্রপার সাবসেট বি হয়, এইটা যদি ভেন চিত্র দিয়ে আঁকতে হলে তাহলে এটা ছোট হবে আর বিটা বড় হবে। এইটা প্রপার সাবসেট, যদি ইকুয়াল দিত তাহলে কিন্তু এরকম ছবিটা হতো না। এইবার যদি এইটা হয় তাহলে এ মাইনাস বি যদি করি তাহলে কি হবে বলতো? এ মাইনাস বি, এখান থেকে বিটা বাদ, তার মানে কি এই অংশটা থেকে বি এর এই পুরোটা বাদ দিয়ে দেবো না, কিছুই থাকবে না, তাহলে কি হবে? এটা ফাই, এইটা বা এইটা। যদি বলি বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ মানে কি? তখন এই বিটা থেকে এইটা বাদ, তাহলে কোন জায়গাটা থাকবে? এইটা, এইটা হচ্ছে বি মাইনাস এ, বি মাইনাস এ। ঠিক আছে, দুটো সেটের বিচ্ছেদ মানে হচ্ছে যেটা বাম দিকে থাকবে আর মাইনাস যেটা করব, তাহলে বাম দিকে সেট থেকে ডান দিকে সেটের যারা যারা ছিল বাম দিকে সেটের মেম্বার, সেই মেম্বার কটাকে বাদ দিয়ে দেবে, তাহলে সেটা হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এবার একটা এক্স যদি বিলং টু এ মাইনাস বি হয়, তার মানে কি বোঝাবে? এ মাইনাস বি মানে কোন জায়গাটা থাকবে? এটা কোন জায়গায়? এ তে আছে এবং বি তে নেই, এই জায়গায় এরকম জায়গায় কোনো মেম্বার গুলো। এ মাইনাস বি মানে এখানে, তার মানে সেই এলিমেন্ট গুলো কারা? শুধুমাত্র এ তে আছে কিন্তু বি তে নেই, তাহলে এটা এক্স বিলং টু এ এবং এক্স ডাজ নট বিলং টু বি। এ তে আছে কিন্তু বি তে নেই, এইখানে এ মাইনাস বি মানে এই জায়গাটা, তাহলে এই এলিমেন্ট গুলো কারা? তারা শুধুমাত্র এতে আছে, বিতে নেই, কারণ বিতে থাকলে এই জায়গা থেকে যেত। এইবার ভেন চিত্র বললাম, ওই ছবি এঁকে এঁকে, যেটা এইটাই ভেন চিত্র, এটা আলাদা করে বলার কিছু নেই, দু একটা অঙ্ক করবে যখন বুঝতে পারবে। এবার এইটা, এই এন মানে হচ্ছে এলিমেন্ট সংখ্যা, নাম্বার অফ এলিমেন্ট, মানে এ প্লাস বি ইউনিয়নের এলিমেন্ট সংখ্যা। এ প্লাস বি, ধরো 1 থেকে 10 পর্যন্ত যুগ্ম সংখ্যা, এই সেটটাকে বললাম 1 থেকে 10 পর্যন্ত যুগ্ম সংখ্যা, তার মানে যুগ্ম সংখ্যা 2 4 6 8 10, আর বি বললাম 1 থেকে 10 পর্যন্ত 3 এর গুণিতক, তাহলে 3 6 9, তাহলে এ প্লাস বি সমান কি? এ প্লাস এটা 20 পর্যন্ত করে 9 12 15 18, এইটা এ বি। তাহলে এ প্লাস বি মানে কত? 2 4 6 8 10, বাদ দিকে 3, কত 6 লিখে ফেলেছি, 9 লিখিনি, 9 12 15 18, এইটা। তো এন এ প্লাস বি মানে হচ্ছে এ প্লাস বি এর মেম্বার সংখ্যা, এ প্লাস বি এর মেম্বার সংখ্যা। তাহলে এ প্লাস বি এর মেম্বার সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8 9 10। এন এ মানে এ সেটের মেম্বার সংখ্যা, এ সেটের মেম্বার 1 2 3 4 5। এন বি সেটের মেম্বার সংখ্যা 1 2 3 4 5 6। আর এন এ বি মানে কমন,
তাহলে এ বিটা বার করো, এ বি মানে কমন, এ বি মানে কমন মানে 2টা কমন নয়, 4টা কমন নয়, 6 আছে, ঠিক আছে, 8 নেই, 10 নেই, তাহলে একটাই আছে কমন, তো এন এ বি মানে হচ্ছে 1। তো বলছে এন এ প্লাস বি এর মেম্বার সংখ্যা হচ্ছে এ সেটের মেম্বার সংখ্যা প্লাস বি সেটের মেম্বার সংখ্যা মাইনাস কমন যে মেম্বার যতগুলো সেইটা। তো দেখো মিলছে কিনা, এন এ বি মানে 10, এন এ প্লাস এন বি মানে কত, এইটা 5, এইটা 10 হলো, এইটা হচ্ছে 5, এটা 6 আর এটা 1, তো 5 প্লাস 6 মাইনাস 1 মানে 10, ডান দিকটাও 10 হচ্ছে, বাম দিকটাও 10 হচ্ছে। এইটা হচ্ছে ফর্মুলা। বুঝতেই পারছো যে এ সেট আর বি সেট, এইটা যদি এ সেট হয়, এ বি সেট হয়, তাহলে এ সেট প্লাস বি সেট মানে কি টোটালটা, তাহলে এই টোটাল মেম্বার সংখ্যা মানে কি এ সেটের যারা মেম্বার এইগুলোকে যোগ করছি, বি সেটের যারা মেম্বার, তার মানে এই মেম্বারগুলো কি দুবার যোগ হয়ে যাচ্ছে না, একবার এ সেটে যখন মেম্বার কাউন্ট করছি তখন এই এলিমেন্টগুলো যোগ হলো, বি সেটের যখন মেম্বার কাউন্ট করছি তখন এই বি সেটের মধ্যে এরা আছে বলে এই এলিমেন্টগুলো দুবার আর একবার কাউন্ট হয়ে গেল, তাহলে দুবার যেহেতু এটা হয়ে গেল ওই জন্য একবার এই কমন এলিমেন্ট যেটা এ বি কমন এলিমেন্ট যেটা সেটা একবার বাদ দিয়ে দিচ্ছি, তবে এই টোটাল মেম্বার সংখ্যাটা পাবে। বুঝতে পারলে কিনা দেখো, এন এ প্লাস বি মানে হচ্ছে এই যে সেট, এই সেটের মধ্যে মোট কতগুলো মেম্বার আছে, এর মধ্যে টোটাল মেম্বার সংখ্যাটা আমি বলছি এ সেটের যত মেম্বার আছে তারা প্লাস বি সেটের যত মেম্বার আছে তারা। এই জায়গাটা দেখো দুবার চলে আসছে, একবার যখন এ সেটের যোগ করছি তখন এই মেম্বারগুলোকে ধরছি, আবার যখন বি সেটের যোগ করছি তখন এই মেম্বারগুলোকে ধরছি, দুবার যেহেতু ধরা হয়ে যাচ্ছে ওই জন্য একবার মাইনাস করেছি, ওই জন্য এটা ফর্মুলা এন এ প্লাস বি সমান হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন এ বি। এইবার যদি দুটো সেট ডিসজয়েন্ট হয়ে যায়, দুটো সেট যদি কোনো কানেকশন যে না থাকে, তাহলে এন এ প্লাস বি মানে দেখো তখন এন এ প্লাস এন বি, কারণ এন এ বিটা তখন 5, কারণ এদের মধ্যে এ সেটের মেম্বার যখন যোগ করেছি বি সেটের মেম্বার যখন যোগ করেছি তখন কমন কোনো মেম্বারই ছিল না, ওই জন্য এইটা তখন 0 হয়ে গেছে। বুঝতে পেরেছো, অর্থাৎ এইটা হবে এন এ প্লাস বি, এন এ প্লাস বি বা এন এ ইউনিয়ন বি সমান হচ্ছে এন এ প্লাস এন বি, কখন হবে, যদি এ বি বিচ্ছিন্ন হয়, দুটো যদি সেপারেট হয়, ওদের মধ্যে কমন এলিমেন্ট না থাকে, তাহলে এ প্লাস বি এর এলিমেন্ট সংখ্যা মানে হচ্ছে এ সেটের এলিমেন্ট সংখ্যা প্লাস বি সেটের এলিমেন্ট সংখ্যা। ঠিক আছে, তো এমনি এই ফর্মুলাটাও বলে দিলাম, ভেন চিত্রে ছবি আঁকা, এইটা ভেন চিত্র। এরপরে তোমাদের যে ডি মর্গানস ল যে ফর্মুলা প্রমাণ করতে দেয়, তো আমি একটা প্রমাণ করে দিচ্ছি, একটা ভালো করে বোঝো, বইয়ে তারপর করে দেওয়াগুলো দেখবে, তাহলেই হবে। তো আমি প্রথমে সূত্রের সাহায্যে প্রমাণ করবো। তারা বললো যে প্রমাণ করো এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটা প্রমাণ করতে দিয়েছে, এইটা প্রমাণ করতে দিয়েছে, খুব ভালো করে বোঝো। এটা প্রথমে সূত্র দিয়ে করব, তারপরে ভেন চিত্রের সাহায্যে প্রমাণ করবো। এটা প্রথমেই আগের প্রথম ক্লাসে বলেছিলাম এই যে একটা সেট, এই একটা সেট, দুটো সেট সমান দেখাতে বলেছে। কি করে দেখাতে হয় না, বলেছিলাম যে বাম দিকের সেটটা ডান দিকের সাবসেট দেখাবো, ডান দিকের সেটটা বাম দিকের সাবসেট দেখাবো, তাহলেই বলতে পারবো যে বাম দিকের সেট এবং ডান দিকের সেট ইকুয়াল। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এই বাম দিকের সেটটা এর সাবসেট, এটা প্রমাণ করব। তাহলে বাম দিকের সেটটা এর সাবসেট প্রমাণ কখন হবে না, এর যে এই সেটের যে কোনো মেম্বার যদি নিই, যদি দেখাতে পারি সেটা এই সেটে আছে, তাহলে বলতে পারবো যে এটা এর সাবসেট। তো ধরে নিচ্ছি যে যে কোনো একটা মেম্বার এক্স এই সেটে আছে, তাহলে এক্স বিলং টু এ ইউনিয়ন বি, এই কমপ্লিমেন্ট এতে আছে। তাহলে কমপ্লিমেন্টে আছে, আগের দিন দেখো বলেছিলাম যে একটা মেম্বারের কমপ্লিমেন্টে আছে মানে নিশ্চয়ই সেটটাতে নেই, কারণ সেটটা বাইরেটা হচ্ছে তার কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্টে আছে মানে সেটটাতে নেই, তাহলে কি লিখবো, এক্স ডাজ নট বিলং টু এ ইউনিয়ন বি। বলো ক্লিয়ার কিনা? যেহেতু এক্স যে কোনো একটা এই সেটের মেম্বার ধরেছিলাম যে এক্স এই সেটে আছে,
তাহলে দেখতে পাচ্ছি এক্স এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট আছে, তার মানে এ ইউনিয়ন বিটাতে নেই। এবার ইউনিয়নে নেই মানে কি এতে নেই এবং বিতে নেই, তাহলে কি লিখবো এক্স ডাজ নট বিলং টু এ এবং এক্স ডাজ নট বিলং টু বি। এক্স এতে নেই এবং বিতে নেই। এক্স যদি এতে না থাকে তাহলে এ কমপ্লিমেন্ট আছে, কারণ বললাম যে একটা মেম্বার হয় ওই সেটে থাকবে কিংবা তার কমপ্লিমেন্টে থাকবে। তাহলে এতে যদি না থাকে তাহলে নিশ্চয়ই কমপ্লিমেন্ট আছে, এবং এক্স বিতে নেই তার মানে এক্স বি এর কমপ্লিমেন্ট আছে, বিসি কমপ্লিমেন্ট আছে। তাহলে কি পেলাম এক্স এ কমপ্লিমেন্ট আছে আবার এবং এক্স বি কমপ্লিমেন্ট আছে, তার মানে এক্স এলিমেন্টটা এ কমপ্লিমেন্ট আছে এবং বি কমপ্লিমেন্ট আছে, তার মানে কি দুটোতেই আছে। তাহলে এক্স বিলং টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, কারণ দুটো সেটই যদি থাকে তাহলে তাদের ইন্টারসেকশনে থাকবে, কমন জায়গায় থাকবে। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, দেখো এক্স এলিমেন্টটা এইটাতে আছে, দেখ প্রমাণ হয়ে গেল যে এ কমপ্লিমেন্ট আছে বি কমপ্লিমেন্ট আছে। তাহলে এখান থেকে কি প্রমাণ করলাম যে অতএব এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট এইটা এর সাবসেট এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা এক নম্বর, এটা এক নম্বর। দেখো প্রমাণটা আবার একবার বলছি, এই দিকে সেটটা এর সাবসেট প্রমাণ করব। কি করে প্রমাণ হয় না, এর যে কোনো মেম্বার নেবো সেটা যদি এই সেটে আছে দেখাতে পারি তাহলেই বলবো যে এর সব মেম্বার এখানে আছে, তার মানে এই বাম দিকে সেটটা এর সাবসেট। তো ধরে নিলাম এর যে কোনো একটা মেম্বার এক্স এখানে আছে, এখানে আছে মানে কমপ্লিমেন্টে আছে, তার মানে অরিজিনাল সেটটাতে নেই, অরিজিনাল সেটে নেই, তার মানে এ ইউনিয়ন বিতে নেই। এ ইউনিয়ন বিতে নাই মানে কি জানি এতে নেই এবং বিতে নেই, এতে নেই মানে এ কমপ্লিমেন্ট আছে, বিতে নেই মানে বি কমপ্লিমেন্ট আছে। তাহলে এ কমপ্লিমেন্ট আছে এবং বি কমপ্লিমেন্ট আছে, তার মানে তাদের ইন্টারসেকশন আছে, তার মানে এই সেটটাতে আছে দেখে নিলাম। তাহলে এইদিকে যে কোনো একটা মেম্বার নিয়েছিলাম সেটা এই সেটে আছে, সুতরাং এইদিকে সেটটা এর সাবসেট প্রমাণ হয়ে গেল। 2 নম্বর প্রমাণ করতে হবে এই দিকটা এর সাবসেট। তাহলে এই দিকের যে কোনো একটা এলিমেন্ট নাও, ধরে নিচ্ছি ওয়াই যে কোনো একটা এলিমেন্ট ওই দিকে সেট আছে, এ কমপ্লিমেন্ট আছে ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আছে। তাহলে ওয়াই যদি এখানে থাকে তাহলে ইন্টারসেকশন আছে মানে কি এখানেও আছে এবং এখানে আছে, একটা ইন্টারসেকশন আছে মানে কি একটা এলিমেন্ট ইন্টারসেকশন আছে মানে কি এতেও এই সেটটাতেও আছে এবং এই সেটটাতেও আছে। তাহলে কি লিখবো এক্স বিলং টু এ কমপ্লিমেন্ট এবং এক্স বলছি ওয়াই বিলং টু বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো ওয়াইটা এ কমপ্লিমেন্ট আছে, তার মানে ওয়াইটা নিশ্চয়ই এ সেটে নেই, ওয়াইটা এ কমপ্লিমেন্ট আছে মানে এ সেটে নেই, এবং ওয়াইটা বি কমপ্লিমেন্ট আছে মানে ওয়াইটা বি সেটে নেই। তাহলে ওয়াই এলিমেন্টটা এ সেটেও নেই বি সেটেও নেই, দেখো ভালো করে এইটা এ সেট এইটা বি সেট, ওয়াই এলিমেন্টটা এ সেটে নেই এবং বি সেটেও নেই, তার মানে কি এ সেটের মধ্যেও নেই বি সেটের মধ্যেও নেই, তার মানে এ ইউনিয়ন বিতে নেই। তাহলে ওয়াই ডাজ নট বিলং টু এ ইউনিয়ন বি, কারণ ইউনিয়নে থাকতে গেলে কোনো একটাই মিনিমাম থাকলে তবে বলবো তাদের ইউনিয়নে আছে, এটাতেও নেই বিটাতেও নেই, তাদের ওদের ইউনিয়নের মধ্যেও নেই। ইউনিয়নে যদি না থাকে তাহলে ওয়াইটা বিলং টু এর কমপ্লিমেন্ট আছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তাহলে দেখো এইখানে আছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট চলে এসেছি। তাহলে এর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট ওয়াই ধরেছিলাম সেটা দেখলাম এখানে আছে, তার মানে আমি কি বলতে পারি এই সেটটা এর সাবসেট, অর্থাৎ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সাবসেট ইকুয়াল এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। 2 নম্বর। তাহলে 1 নম্বর প্রমাণটা দেখেছি বাম দিকে সেটটা ডান দিকে সাবসেট, 2 নম্বর দেখালাম ডান দিকে সেটটা বাম দিকে সাবসেট। সুতরাং 1 আর 2 থেকে বলতে পারি 1 ও 2 থেকে বলা যাবে কি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। হয়ে গেল এটা প্রমাণিত। ঠিক তোমাদের দেখবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট আছে, বা অন্যান্য আরো অনেক প্রমাণ আছে। মোট কথা এই একটা যদি বুঝতে পারো তাহলে এই যুক্তি অনুযায়ী ঠিকঠাক করে লিখলেই তুমি সব প্রমাণগুলোই পারবে। ঠিক আছে, এইটা সূত্রের সাহায্যে প্রমাণ করলাম।
এইবার এটা ভেন চিত্রের সাহায্যে প্রমাণ দেয়। আমি এটা মুছে দিচ্ছি। ভেন চিত্রের সাহায্যে প্রমাণ দেয়। ভেন চিত্র মানে ওই ছবি এঁকে এঁকে প্রমাণ করো, ছবি এঁকে এঁকে প্রমাণ করো। তো এই ছবি এঁকে এঁকে প্রমাণ করো মানে হচ্ছে তোমায় যেটা হচ্ছে যে বাম দিকের ছবিটা আঁকতে হবে আর ডান দিকের ছবিটা আঁকতে হবে, দিয়ে লাস্টে যেটা ফলাফল পাবে দেখবে এই দিকের ছবিটা আর এই দিকের ছবিটা সেম পাবে। ঠিক আছে? তো বাম দিকের ছবিটা আমি আঁকবো ডান দিকের। তো এই ছবি আঁকার নিয়ম হচ্ছে যে যে প্রথমে এইটার ছবি আঁকবে, তারপরে এইটা, তারপরে এ ইউনিয়ন বি, তারপরে কমপ্লিমেন্ট। তাহলে এইটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এইটা ধরো এ সেট, এইটা বি সেট, এইটা এ, এইটা বি। তাহলে প্রথমে এ সেট যখন করবে শুধু এ সেটটা সেট করবে এরকম, এইটা শুধু এ সেট হলো। তারপরে এইবার বি সেটটা আঁকবো, এইটা এ, এইটা বি, এটা বি সেট। যখন বি সেট করব তখন ওই বিটা শুধু সেট করব, হয়েছে? এরপরে এ ইউনিয়ন বিটা আঁকবো, এ ইউনিয়ন বি। তাহলে এইটা এ ছিল, এইটা বি ছিল, এইটা এ, এইটা বি। তাহলে এই সেটটা আর এই সেটটা যোগ করলে কোনটা হবে? এই টোটালটা। এ সেট ছিল তার সঙ্গে বি সেট ছিল, তখন এ ইউনিয়ন বি, এইটা এ ইউনিয়ন বি পেলাম, তার কমপ্লিমেন্ট। এইবার এইটা এ, এইটা বি, এইটা এ বি। তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তাহলে এই যে জায়গাটা ছিল এর কমপ্লিমেন্ট মানে এর বাইরেটা, তাহলে কোন জায়গাটা হবে? এইটা। দেখো এইটা বুঝলে কিনা, যে এই দিকের ছবিটা যখন আঁকলাম প্রথমে এর আঁকলাম, তারপরে এইটা আঁকলাম, তারপর এই দুটো ইউনিয়নের আঁকলাম, তারপরে এর কমপ্লিমেন্ট আঁকলাম। এই সবগুলো কিন্তু এই এ বি এগুলো সব একই রকম, এই বক্স এই বক্স এই বক্স এই বক্স সব সেম। প্রথমে এই বক্সের মধ্যে এটা দেখিয়েছিলাম মানে শুধু এই জায়গার সেটটা করেছিলাম, আর বিটা দেখিয়েছিলাম মানে এই জায়গার সেটটা করেছিলাম, তারপরে ইউনিয়ন করেছিলাম মানে এই জায়গার সেটটা করেছিলাম, তারপরে এর কমপ্লিমেন্ট মানে এই জায়গাটা বাদ দিয়ে বাকিটা করলাম। এখন মনে হতে পারে যে এইগুলো ছোট বড় হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা না, কোনো অসুবিধা নেই। যদি ইয়ে করো পরীক্ষার সময় একটা ছোট চাকতি বা কয়েন নিয়ে যাবে, কয়েন নিয়ে গোল গোল করে দেবে, তাহলেই হবে। মানে অ্যাকচুয়ালি এইগুলো সব সেম ছবি, এইবার বিভিন্ন পার্ট দেখিয়েছি। এই চারটে ছবি সেম। প্রথমে এই পার্টটা দেখিয়েছিলাম, তারপরে এই পার্টটা দেখিয়েছিলাম, তারপরে এদের ইউনিয়নের পার্টটা দেখিয়েছিলাম, তারপরে কমপ্লিমেন্টটা দেখিয়েছিলাম। বাঁ দিকে আলটিমেট ফলাফল এইটা পেলাম। ডান দিকে প্রথমে এর করবে, তারপরে এই কমপ্লিমেন্ট করবে, তারপর বি করবে, তারপর বি কমপ্লিমেন্ট করবে, তারপরে এই টোটালটা করবে। তাহলে ডান দিকে ছবিটা আঁকো, প্রথমে এ করো, এইটা ধরো এ, এইটা বি। তাহলে এ এর ছবি হচ্ছে এইটা, এটা এ, তারপরে এটা ধরো বিটাই করি আমি, বি এ বি। তাহলে বি বি মানে কোনটা? এইটা বি সেটটা। এইবার এ কমপ্লিমেন্ট, এ বি। তাহলে এ কমপ্লিমেন্ট, এ ছিল এইটা, তাহলে এ কমপ্লিমেন্ট মানে এইটা ছাড়া বাইরেরটা, তার মানে কোনটা? এ ছাড়া বাকিটা সব, এ ছাড়া বাকিটা। এটা যদি এ হয়, এ কমপ্লিমেন্ট কি? এইটা বাদ দিয়ে বাকিটা, সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। ঠিক একই রকম ভাবে বি কমপ্লিমেন্ট আঁকো, এটা এ, এটা বি, এ বি, বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট মানে কি? বি ছিল এইটা সেটটা, তাহলে বি কমপ্লিমেন্ট মানে বি ছাড়া বাকিটা, বি এর বাইরেটা। দেখো তাহলে এটা করলাম, এখানে বি এর ছবিটা আঁকলাম, এ এর কমপ্লিমেন্ট মানে এ ছাড়া বাইরেটা আঁকলাম, বি এর কমপ্লিমেন্ট মানে বি ছাড়া বাইরেটা আঁকলাম। এইবার লাস্টে কত? এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট কমন, তার মানে এইটা এটা কমন কোন সেট জায়গাটা হচ্ছে দেখো। এবার এই দুটো সেটের মধ্যে কমন জায়গা কোনটা হচ্ছে দেখো, এ বি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ ছাড়া বাকি সবটা সেট হয়েছে, এখানে দেখতে পাচ্ছি বি ছাড়া বাকি সব সেটটা সেট হয়েছে। তাহলে কমন জায়গা কোনটা?
এই বাইরে এই অংশটা কমন দুটোর মধ্যে আছে, তাহলে এই অংশটা কমন করলাম, এই নিচের এইটাও কমন হলো। এইবার এইখানে এই যে অংশটা সেট ছিল, কিন্তু আর এখানে এইটা দেখো এর সঙ্গে কমন নেই, এখানটা ফাঁকা, এখানটা সেট আছে, সুতরাং কমন হলো না, সুতরাং এইটা এখানে বাদ চলে গেল। তুমি এখানে এইটা সেট আছে কিন্তু এখানে ফাঁকা আছে, তাহলে এই জায়গাটা কমন হলো না, তখন এই জায়গাটা বাদ চলে গেল, অতএব এই টোটালটা বাদ চলে গেল। এই দুটো ছবির মধ্যে কমন দাগ আছে, দেখো এই জায়গাটা কমন দাগ নেই, এই জায়গাটা শুধু বিয়েতে আছে কিন্তু এই জায়গায় নেই, ওই জন্য এই জায়গাটা এই দাগটা মুছে দিলাম। এইখানে দেখতে পাচ্ছি এইখানে দাগ আছে কিন্তু এইখানটা নেই, ওই জন্য এই দাগটাও মুছে গেল, কমন নেই যেহেতু। সুতরাং এইটা, তাহলে এই ছবিটা আর এই ছবিটা সেম, এটাও যা পেয়েছি এটাও তাই পেয়েছি, তাহলে এই দুটো ছবির সাহায্যে আমি বলতে পারি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, তার কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে ভেন চিত্রের সাহায্যে প্রমাণ। যদি ভেন চিত্রের সাহায্যে বলে তাহলে এইভাবেই প্রমাণ করবে, আর যদি সূত্রের সাহায্যে প্রমাণ বলে তাহলে আগে যেটা করলাম সেইভাবে তুমি প্রমাণ করবে, সেইভাবে প্রমাণ করবে। ঠিক আছে, তাহলে ভেন চিত্রের সাহায্যেও প্রমাণ হলো আর চিত্রের সাহায্যেও প্রমাণ হলো। তাহলে সেটের মোটামুটি যা জানার ছিল বা যা বোঝার ছিল সব বললাম। এইবার একটু নিজেদের ভালো করে বুঝতে হবে, ভিডিওটা একাধিকবার বলতে হবে, আর আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। কি বললো এই কথাগুলো মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করতে হবে, তারপরে বুঝতে না পারলে কোশ্চেন করবে, কিন্তু না শুনে কোশ্চেন করবে না। আগে নিজে করবে, আমি বাংলায় বলছি একদম পরিষ্কার করে, আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে, তারপর বই পড়বে, তারপর অঙ্ক করবে। যে ইউনিয়নে আছে মানে কি, ইউনিয়নে নেই মানে কি, ইন্টারসেকশনে আছে মানে কি, ইন্টারসেকশনে নেই মানে কি, বিচ্ছেদ সেট কাকে বলে, এগুলো সব বলে দিয়েছি। এরপরে অঙ্ক দেখো, বইয়েতে সব ধরনের অঙ্ক করে দেওয়া আছে। এখানে যেমন একটা অঙ্ক দেখতে দিয়েছে এ বি দুটো সেটের ক্ষেত্রে, এ বি দুটো সেটের ক্ষেত্রে বলেছে যে যদি এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি হয়, তাহলে চারটে অপশন দিয়েছে, কোনটা ঠিক হবে। এমনি বুঝতেই পারছো এ ইউনিয়ন বি, এ আর বি যোগ করে যা পাচ্ছি, এ আর বি কমন জায়গাটাও সেম, এর সঙ্গে বি যোগ করে যতটা হয় এর সঙ্গে বি কমন জায়গাটাও সেম। এটা একমাত্র তখনই সম্ভব যদি এ আর বি সেম হয়। যদি এ আর বি দুটো আলাদা হয়ে যায়, তোমরা এমনি সাধারণত বুঝতেই পারছো, এর সঙ্গে বিটা যদি সামান্য একটু তফাৎ হয়ে যায়, ধরো বিটা একটুখানি, তাহলে এ ইউনিয়ন বি এর যে জায়গাটা আর কমন জায়গাটা কখনো সমান হবে না। একমাত্র এ আর এ বি দুটোই যদি সেম হয়, তাহলে এ ইউনিয়ন বি করা মানেও এইটা, এ ইন্টারসেকশন বি করা মানেও এইটা, অর্থাৎ এ সেট আর বি সেট যদি ইকুয়াল হয়, দুটো সেম হয়, তবেই এটা সম্ভব। বুঝতে পারছো, যেহেতু চারটা অপশন দিয়েছে, এটা দেখেই তোমার বুঝতে হবে যে দুটো যোগ করে যে এরিয়াটা পাচ্ছি, দুটো কমন এরিয়াটাও সেই, এ ইউনিয়ন বি ওদের যোগ ফলে যে এরিয়াটা পাচ্ছি, এ ইন্টারসেকশন বি কমন জায়গাটাও সেই, তার মানে এ আর বিটা সেম, তা নাহলে এটা হয় না। অতএব এ ইকুয়াল টু বি হবে। এখন এইটা আবার যদি বলে প্রমাণ করো, এইটা যদি হয় তাহলে প্রমাণ করো এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু, এটা প্রমাণ করো। বলে দিচ্ছে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি হলে দেখাও যে এ ইকুয়াল টু বি, তাহলে এইটা দেখাতে বলেছে, তাহলে এই সেটটা এই সেটটা সমান দেখাতে হবে, তাহলে এই সেটটা এর সাবসেট দেখাবো, এইটা এর সাবসেট দেখাবো। তাহলে প্রথম ধরে নিচ্ছে এক্স এ সেটে আছে, কি দেখাবো, এ সেটে আছে মানে আমায় কি দেখাতে হবে, সেটা বি সেটে আছে, তবেই তো বলবো যে বি এর সাবসেট। তাহলে এ সেটে আছে মানে এক্স বিলং টু এ ইউনিয়ন বি তে আছে, এ সেটে থাকা মানে এ ইউনিয়ন বি মানে তো আরো বড় জায়গা, এ তো আছেই, তার সঙ্গে বি এর জায়গাটাও যোগ হয়ে গেল, তাহলে আরো বড় জায়গাতে সেটা আছে। এইবার এক্স বিলং টু এ ইউনিয়ন বি সমান বলা আছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, যেহেতু বলা আছে এইটা, যেহেতু এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি বলে দেওয়া আছে, তো এইটা থেকে এটা লিখেছি। তাহলে ইন্টারসেকশন আছে মানে কি, এটাতেও আছে এবং এটাতেও আছে, আমার বি তে থাকলেই হবে এক্স বিলং টু বি, এইটা কাজে লাগছে না বলে আমি এটা লিখলাম না। ইন্টারসেকশন আছে মানে এক্স এলিমেন্ট এতেও আছে এবং বিতেও আছে, আমার বিটা হলেই আমার হবে, ওই জন্য লিখলাম এক্স বিলং টু বি।
তাহলে এখান থেকে কি প্রমাণ পেলাম? অতএব এ সেটটা বি এর সাবসেট। এতে আছে দেখলাম সেটা বিতে আছে, সুতরাং এস বি এর সাবসেট। ঠিক একই রকম ভাবে এই দিকটা ধরে নেবে যে ওয়াই একটা বিতে আছে, বিতে আছে মানে এ ইউনিয়ন বিতে আছে, ওই একই রকম ভাবে করবে। বিতে আছে মানে এ ইউনিয়ন বিতে আছে, এ ইউনিয়ন বি মানে এ ইন্টারসেকশন বি লিখবে। আবার এই ওয়াইটা এখানে থাকা মানে এতে আছে, তার মানে বিটা এর সাবসেট। তাহলে এ ইকুয়াল টু বি, দুটো ইকুয়েশন। এইটা একটা। আর এখান থেকে আবার অন করবে বি সাবসেট ইকুয়াল টু এ দিয়ে 2 নম্বরটা থেকে এ 1 আর 2 থেকে বলবে এ ইকুয়াল টু বি। যে এখানে দ্বৈত আবেদ বলে একটা আছে, বইয়েতে দেখে নেবে একবার, দ্বৈত আবেদের সংজ্ঞাটা দিয়ে করবে, তাহলেই হবে। আমি বলছেন এটা এখানে এগুলো সব এমনি প্লেন দিয়েছে, করতে কোনো অসুবিধা নেই। এইখানে যে কোনো দুটো এমনি সব এগুলো দিয়ে দিয়েছে, ও প্রমাণ করতে হবে, ও কিছু নেই অঙ্কগুলো। এই একটা অঙ্ক শুধু এইটা করি, এইটা 17টা। বলছে স্বাভাবিক সংখ্যার সময়ের সেট হচ্ছে এন, স্বাভাবিক সংখ্যার সময়ের সেট হচ্ছে এন। আর এ এন এর সংজ্ঞা দিয়েছে, এ এন মানে হচ্ছে কি, এ এন সেটটা হচ্ছে এ এক্স, এ এন সেটটা হচ্ছে এ এক্স সাজ দ্যাট এক্সটা বিলং টু এন, এক্সটা বিলং টু এন, ন্যাচারাল নাম্বার, এক্সটা বিলং টু এন। এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 পরপর যত ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে 1 থেকে শুরু হয় স্বাভাবিক সংখ্যা। তো এ এন এর সংজ্ঞা এটা দিয়েছে, দিয়ে কি বলেছে যে মান নির্ণয় করতে হচ্ছে 3n ইন্টারসেকশন 7n, 3n ইন্টারসেকশন 7n, এইটা সমান কত বার করতে দিয়েছে। তাহলে ফার্স্ট 3n বার করো। তাহলে an যদি এইটা হয় তাহলে 3n সমান কত, 3 into x such that x belong to natural number। ন্যাচারাল নাম্বার কি বললাম, 1 2 3 4 5 6 সব পরপর হয়। তাহলে যদি গুণ করি x এর মান যদি 1 নেই তাহলে এটা হবে 3 into 1 মানে 3, 2 নিলে 6 9 12 15 18 21 24 27 চলবে, এটা অসীম পর্যন্ত চলবে, শেষ নেই। যেহেতু ন্যাচারাল নাম্বার শেষ হবে না কোনোদিন, তাহলে এটা 3 এর গুণিতক যত পাওয়া যায় সব চলবে। 3n এর এই সেটটা বার করলাম, এইবার 7n সেটটা বার করো। 7n an যদি এইটা হয় তাহলে 7n এর জায়গায় কে বসছে, 7 বসছে, তাহলে এইটা হয়ে যাবে 7x such that x belong to n। এইবার x এর জায়গায় 1 2 3 4 বসো, x এর জায়গায় 1 নিলে 7, 2 নিলে 14, 3 নিলে 21, 4 নিলে 28, 5 নিলে 35, এর 7 এর গুণিতক চললো। এইবার 3n ইন্টারসেকশন 7n, এইবার কমন জায়গা দেখো, 3 এখানে নেই, 6 নেই, 9 নেই, 12 নেই, 15 নেই, 18 নেই, 21 আছে, এই যে একটা এইটা এটা কমন, তাহলে 21 হলো। এরপরে দেখো 27 30 33 36 করে 42 একটা পাবে, আর এখানে 6 7 35 4 10 2 42 চলবে। এর পরের কমনটা হচ্ছে দেখো 42 হবে, এর পরের কমনটা হচ্ছে 42, তারপরের কমন হচ্ছে 63, তারপরে চলবে এইটা। তাহলে 3n ইন্টারসেকশন 7n কি পাচ্ছি, 21 42 63 এইটা। তাহলে এইটাকে লেখা যাবে কত না 21 x such that x belong to n, কারণ 21 এর গুণিতক এটা 21 42 63 মানে 21 এর গুণিতক 21x, তাহলে এইটা সমান লেখা যাবে 21 n, এইটা বা এইটাও লিখতে পারো। 3n ইন্টারসেকশন 7n বলেছে মানে এইটা লিখলেও হবে, আর এইটা থেকে যদি তুমি আমার এই সেটের আকারে আনতে চাও তাহলে 21n হয়ে যাবে। ঠিক আছে, যে n ন্যাচারাল নাম্বার an সমান এইটা যদি হয় তাহলে 3n ইন্টারসেকশন 7n কত বার করো, এটা আমি বার করলাম।
সব। বাকি আর একটা অঙ্ক করি, সোজা আছে। থাক, নিজেরা করবে, এবার পারবে সব। চলো এক্সাম্পল গুলো দেখবে, তারপর অঙ্কগুলো করবে, দেখবে সব হবে। বেশিরভাগ সব সেট দিয়েছে, ইউনিয়ন বার করা, ইন্টারসেকশন বার করা, এইসব প্রমাণগুলো করতে দিয়েছি। যে দুটো সেট দিয়েছে, দেখাও যে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ওইসব ওগুলো প্রমাণগুলো নিজেরা উদাহরণগুলো দেখবে, সব করে দেওয়া আছে। করবে, সেটটা এমনি সোজা আছে, কিন্তু বুঝতে হবে, এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে, এইগুলো বুঝলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে।